আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো খুবই ভালো আছে। এই ভিডিওটিতে আমি চন্দ্রমল্লিকা গাছের খুবই একটি সুন্দর খাবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই খাবারটি গাছে দেওয়ার পর গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর কুঁড়ি দেখা মিলবে এবং গাছে প্রচুর ফুল ফুটবে। আমার যে চন্দ্রমল্লিকার গাছগুলি দেখছেন, এই গাছগুলি আমি কিছুদিন আগে নার্সারি থেকে এনেছি, যার ফলে কী হয়েছে, আমি আমার গাছগুলিকে পিঞ্চিং করতে পারিনি এবং গাছগুলিকে একদমই ঝাঁকড়া করতে পারিনি। আমার গাছে একদমই কুঁড়ি আসছিল না। এই খাবারটি আমার একবার গাছে দেওয়ার ফলে গাছে আস্তে ভালোই বেশ কুঁড়ির দেখা মিলছে এবং গাছের গ্রোথও হয়েছে খুব সুন্দর। তো আপনারা কীভাবে গাছের খাবারটি তৈরি করবেন, এই গাছের কুঁড়ি আসার পরে এই গাছের কীভাবে পরিচর্যা করবেন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হতে পারে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। শীতের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ছাড়া শীত একদম অসম্পূর্ণ, যা আমাদের ছাদ বাগানকে একদম সুন্দরভাবে আলোকিত করে রাখে এবং এই ফুল অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। তো চন্দ্রমল্লিকা ফুল গাছে এতদিন আমরা খুব ভালোভাবে পরিচর্যা করেছি, এখন এসেছে এই পরিচর্যাটিকে আমাদের একটু বদলানোর। কারণ এই গাছ যেহেতু কুঁড়ি আসতে শুরু করেছে, আমাদেরকে এই গাছের পরিচর্যাটিকে একটু বদলাতে হবে এবং এই গাছের খাবারটিকেও আমাদের বদলাতে হবে। তা না হলে আপনারা যদি সেম একই পরিচর্যা করে যান, গাছে একদমই ফুলের দেখা মিলবে না বা গাছে একদমই কুঁড়ির দেখা মিলবে না। তার জন্য আপনাদেরকে পরিচর্যাটি একটু চেঞ্জ করতে হবে। তো আপনারা এই গাছে কীভাবে পরিচর্যা করবেন এবং কীভাবে এই গাছে খাবারটি দেবেন, চলুন আমরা জেনে নিই। যে কোনো ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে আমরা এতদিন পর্যন্ত নাইট্রোজেনযুক্ত খাবার আমরা এই গাছে দিয়ে এসেছি। নাইট্রোজেনযুক্ত গাছে খাবার দিলে কী হবে, গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের পাতা একদম গাঢ় সবুজ হয়ে থাকে। তো আমরা এই গাছে এতদিন পর্যন্ত সরিষার খোল পচানো জল সপ্তাহে একবার করে এখন গাছে ব্যবহার করে এসেছি। আমাদের সময় এসেছে এই গাছে এখন আস্তে নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দেওয়ার। এই সময় গাছে আমরা ব্যালেন্স এনপিকে দিয়ে যাব বা আমরা এই সময় গাছে পটাশযুক্ত খাবার আমরা গাছে দিয়ে যাবো। তো আপনারা এই সময় একটু নাইট্রোজেনের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আপনারা গাছে এই সময় কলার খোসা পচানো জল গাছে দিতে পারেন বা সবজির খোসা পচানো জল গাছে দিতে পারেন। আপনারা এই সময় একটু নাইট্রোজেনের পরিমাণটা একটু কম রাখবেন, তাহলেই যথেষ্ট। আর আপনারা চাইলে আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেটিও কি আপনারা গাছে দিতে পারেন। তো এই খাবারটি আপনারা কীভাবে তৈরি করবেন, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা, এই খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে, সেটি হলো পেঁয়াজের খোসা। আমরা অনেকেই আছি যারা প্রতিদিন বাড়িতে পেঁয়াজ খাই এবং তার খোসাটিকে ফেলে দিই। পেঁয়াজের খোসায় আছে প্রচুর পটাশিয়াম, যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে, গাছে ফুল আনতে সহায়তা করবে। তো আপনারা কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা নেবেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শুকনো গোবর। তো শুকনো গোবর আপনারা কিছুটা পরিমাণে নেবেন এবং পেঁয়াজের খোসা আপনারা কিছুটা পরিমাণে নেবেন। সেটিকে জল দিয়ে কমপক্ষে আপনারা 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন। 1 সপ্তাহ পর সেটি খুব ভালোভাবে ছেঁকে নিয়ে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন। আপনারা প্রতি গাছে টব হিসেবে আপনারা গাছে 1 গ্লাস করে ব্যবহার করতে পারেন বা আপনারা যদি মাটিতে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 1 মুখ করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আছে ভালোই পরিমাণে নাইট্রোজেন, যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে, গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলবে। আমার গাছে একদমই কুঁড়ির দেখা মিলছিল না। এই খাবারটি আমি একবার গাছে দেওয়ার পর দেখুন গাছে আস্তে বেশ ভালোই কুঁড়ি আসতে শুরু করেছে। তো আপনারা এই খাবারটি যে কোনো শীতের গাছে দিতে পারেন। এটি হলো এই শীতের গাছের একদম আদর্শ খাবার। এটিকে আপনারা গাছে একবার ব্যবহার করে দেখুন এবং তারপর রেজাল্টটি আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, এই খাবারটির পাশাপাশি আমাদেরকে গাছে আরও একটি খাবার দিতে হবে, যেটি হলো সুফলা বা এনপিকে 10-26-26। তো আপনারা গাছে এনপিকে 10-26-26 দিতে পারেন এবং যদি সেটি আপনারা হাতের কাছে না পান, তার পরিবর্তে আপনারা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20 আপনারা ব্যবহার করতে পারেন। আপনার প্রতি গাছে টব হিসেবে আপনারা যদি 10 ইঞ্চি সাইজের টবে আপনারা এই গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে 10টি দানা ব্যবহার করবেন। 8 ইঞ্চি সাইজের টবে যদি প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনারা 8টি মতো দানা ব্যবহার করবেন এবং অতি অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটি খুঁচিয়ে নেবেন এবং গাছের চার সাইডে সেই খাবারটি দিয়ে দেওয়ার পর আবার গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। গাছে ভরপুর জল দিয়ে দিলে সেই গাছ সেই খাবারটিকে দ্রুত গ্রহণ করতে পারবে এবং গাছের গ্রোথ হবে খুবই সুন্দর। এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কুঁড়ি আসার পর বা এই গাছে ফুলগুলি ফুটে যাওয়ার পর আমরা এই গাছে কোন ধরনের পরিচর্যা করব এবং কী কাজের সময় করব এবং কী কাজের সময় আমরা করব না। এই গাছে কুঁড়ি আসার পর আমাদেরকে এই গাছে পটাশযুক্ত খাবার দিতে হবে এবং যখনই আপনার গাছে ফুলগুলি আস্তে ফুটতে শুরু করবে, তখনই আমাদেরকে এই গাছে খাবার দেওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। তখন আমরা এই গাছে শুধুমাত্র জল দেব। জল ছাড়া আমরা এই গাছে একদমই কোনো রকম কিছু ব্যবহার করব না এবং ফুলগুলোকে দীর্ঘস্থায়ী রাখতে আমাদেরকে গাছে কোনো ধরনের কিছু প্রয়োগ করা চলবে না। তো আপনারা গাছের পাতায় শুধুমাত্র ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। আপনারা ফুলে একদমই ব্যবহার করবেন না। ফুলে যদি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করেন, সেক্ষেত্রে ফুলগুলি খুবই তাড়াতাড়ি ঝরে যেতে পারে বা আপনারা জল স্প্রে করলে সেইটি খুবই তাড়াতাড়ি ঝরে যেতে পারে। আপনারা সেটি শুধুমাত্র পাতায় ব্যবহার করবেন, তাহলে ফুল আপনার দীর্ঘস্থায়ী হবে। চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার পর আমাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে। আপনারা যদি এই গাছকে শেড এরিয়ায় নিয়ে চলে যান, এই গাছের যে ফুলগুলি আছে সেগুলি পুরোপুরি পরিস্ফুটিত হবে না বা পুরোপুরি ফুলগুলি ফুটবে না।
তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন, তাহলে আপনার ফুলগুলি দীর্ঘস্থায়ী হবে এবং গাছে প্রচুর ফুলের দেখা মিলবে এবং সবকটি কুঁড়ি সুন্দরভাবে ফুটে উঠবে। তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইট পায় এরকম অংশে রাখার চেষ্টা করবেন। চন্দ্রমল্লিকা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো এই গাছের ফুলগুলি যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখনই আমাদেরকে এই গাছে বুঝে শুনে জল দিতে হবে। আপনারা যদি এই গাছে প্রয়োজনের তুলনায় একদমই কম পরিমাণে জল দেন সেক্ষেত্রে সবকটি ফুল একদমই ফুটবে না। ফুলগুলি আস্তে আস্তে অল্প পরিমাণে ফুটবে এবং ফুলগুলি পুনরায় আস্তে আস্তে ঝরে যেতে শুরু করবে। তাই আপনারা এই গাছে পরিমাণ মতো জল দেবেন। যখনই দেখবেন আস্তে আস্তে গাছের গোড়া মাটিটি শুকিয়ে যেতে শুরু করেছে তখনই আপনারা গাছে জল দেবেন। তা না হলে ফুলগুলি সবকটি ফুটবে না এবং গাছটি আস্তে আস্তে নেতিয়ে পড়বে। তখন আপনার গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার গাছ একদমই নেতিয়ে পড়বে না এবং গাছের সবকটি ফুল সুন্দরভাবে ফুটে উঠবে। তাই আপনার গাছের গোড়াটিকে ময়েশ্চার রাখার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে আপনার গাছ বেড়ে উঠবে এবং প্রত্যেক কটি ফুল সুন্দরভাবে ফুটবে। চন্দ্রমল্লিকার সর্বশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো এই গাছের ফুলগুলি যখনই আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখনই গাছে নানা রকম পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। তাই সে সময় আপনারা গাছে সপ্তাহে একবার করে নিম তেল আপনারা গাছে ব্যবহার করতে পারেন। পাশাপাশি গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি, আপনারা ব্লাইটক্স বা স্যাপ যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া গাছে দেখবেন সে সময় মাকড়ের আক্রমণ দেখা দেয়, তার জন্য আপনারা গাছে কাকা বা নিম তেল আপনারা গাছে ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 30 ফোঁটা আপনারা কাকা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা সেটিকে সকালে অথবা বিকেলবেলা গাছে ব্যবহার করবেন। তাহলেই আপনার গাছে মাকড় বা কোনো রকম পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি আপনাদেরকে গাছে দিতে বললাম এবং যেভাবে আমি এই গাছটির পরিচর্যা করতে বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে করেন এবং সঠিক খাবারটি দেন, গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছে প্রত্যেক কটি ফুল সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল ফুটবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।